প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসে আপনাদেরকে সূরাতুন নিসার 46 এবং 47 নম্বর আয়াত বানান করে সহিহ শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া খারা জবর ইয়া, হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু, হা লাম জবর হাল, ইয়া আইয়ুহাল, লাম জবর লা, ইয়া আইয়ুহাল্লা, জাল ইয়াজের জি, টান আছে, নুন জবর না, ইয়া আইয়ুহাল্লাযীনা, হামজা ওয়াও পেশ উ, টান হবে, তা লাম পেশ তুল, উতুল, কাফ জির কি, তা খারা জবর তা, কিতাবা জবর বা, উতুল কিতাবা, উতুল কিতাবা, হামজা খারা জবর আ, মিম জের মি, আমি, নুন ও পেশ নু, আমিনু, বা জের বি, মিম আলিফ জবর মা, বিমা, নুন জা জবর নাজ, সালাম জবর জাল, নাজ্জাল, নুন আলিফ জবর না, নাজ্জালনা। আমরা কিন্তু এই যে বিমা, নাজ্জালনা, আবার এখানে আমিনু, এই যে ছোট ছোট শব্দগুলি বানান করতেছি, তারপরে আমরা একত্রে রিডিং পড়ব, তখন আপনারা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। মিম পেশ মু, সদ দাল জবর সদ, মুসদ্দাল জের দি, মুসদ্দি, কফ লাম দুই জবর কল, লাম জিল্লি, কল্লি, মিম আলিফ জবর মা, মুসাদ্দিকাল লিমা, মুসাদ্দিকাল লিমা। এই এক লাইন আমরা এখন একটু রিডিং করি। ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাবা আমিনু বিমা নাযালনা মুসাদ্দিকাল লিমা। নিম জবর মা, আইন জবর আ, মা কাফ মিম পেশ কুম, মাআকুম, এই মিম বাদ যাবে, এই তাসদীদ ওয়ালা মিমটা ধরবে, মাআকুম, মিম নুন জের মিউ, গুণ হবে, কফ বা জবর কব, কল কলা হবে, মিউ কব, লাম জিলি, মিউ কবলি, হামজা এই নুনকে ধরবে, এই নুন বাদ যাবে, হামজা নুন জবর আন, নুন তো জবর নাও তো, কল কলা হবে, আন নাও তো, মিম জের মি, সিন জবর সা, আন নাও তো মিসা, ও পেশ উ, জিম ও পেশ জু, ও জু, হা দুই জবর হাং, গুণ হবে, উজু হাং, ফা জবর ফা, নুন জবর না, ফানা, র দাল পেশ রুদ, দাল জবর দা, রুদ্দা, ফানা রুদ্দা, হা লিফ জবর হা, ফানা রুদ্দাহা, উজুহা ফানা রুদ্দাহা, আইন জবর আলাম, খারা জবর লা, আলা, হামজা দাল জবর আদ, বা আলিফ জবর বা, আদ বা, রা জের রি, হা আলিফ জবর হা, আদ বারিহা। আবার এই লাইনটা আমরা রিডিং করব। মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা ওজুহান ফানারুদ্দাহা আলা আদবারিহা। হামজা ওয়াও জবর আও, নুন লাম জবর নাল, আও নাল, আইন জবর আ, নুন জবর না, আনা, হা মিম পেশ হুম, আও নাল আনাহুম, আও নাল আনাহুম, কাফ জবর কা, মিম আলিফ জবর মা, কামা, লাম জবর লা, আইন নুন জবর আন, লাআন, নুন আলিফ জবর না, লাআন্না, কামা লাআন্না। হামজা সদ জবর আস, হা খারা জবর হা, আসহা, বা সিন জবর বাস, আসহাবাস, সিন বা জবর সাব, আসহাবাস সাব, তা জের তি, আসহাবাস সাবতি। ওয়াকফ করলে হরকত উচ্চারণ হবে না। কিরকম উচ্চারণটা হবে একটু খেয়াল করুন, আসহাবাস সাবত, সাবত। أو نلعنهم كما لعنا أصحاب السبت
সাবত। ওয়াও জবর ওয়া কাফ আলিফ জবর কাপ ওয়াকা নুন জবর না ওয়াকানা হামজা মিম জবর আম রা লাম পেশ রুল আমরুল লাম খারা জবর ল হাজির হি আমরুল্লাহি ওয়াকানা আমরুল্লাহি মিম ফা জবর মাফ আইন পেশ উ মাফউ লাম দুই জবর লান মাফউলা বানানোর সময় লান হবে আর রিডিং এর সময় লা হবে وكان أمر الله مفعولا همزة نون زر إن نون لام زبر نل إن لام خلاص والله إن الله একটু ধৈর্য ধরুন আমি একটু উপরে তুলছি لام ألف زبر لا يا خالص زبر يو لا يغفر في رابشتو لا يغفر همزة يا زبر أي يا شين بيش يوش أي يوش را زبر را كف زبر كا أي يوش راجا بازر بي هكذا زره به أي يشرك به وزبر ويا زبر يغ ويغ فازر في رابشتو ويغفر ميم اللي بيصير ما دالو بيشتو ما دون زونا ما دون ويغفر ما دون ذلك زبر ذا لم زلي ذلك كاف زبر كا ذلك لم زلي ميم يا زبر ماي لمي يا زبر يا شين اللي بزبر شاء يشاء همزة بشو يشاء এখানে চার আলিফ টান দিয়ে শক্ত করে দিবেন তাহলেই হামজার উচ্চারণ এসে যাবে ذلك لمن يشاء এইখান থেকে এই পর্যন্ত রিডিং করব এখন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা واو زبر ميم يا زبر مي ومن ياشين بش يوش ومن يوش راك فزرك ومن يشرك بالام زر باللام كلا زبر لا بالله هزري بالله ومن يشرك بالله فا زبر فا قاف زبر قا فاقا دال فازر ديف فاقا ديف تا زبر تا را كلا زبر را فقد افترى হামজা সাজের ইস নিম দুই জবর মান এখানে স্পষ্ট হবে ইজহারের কায়দা হবে ইস মান আইন জবর আযা ইয়াজজি আজি মিম দুই জবর মান আযীমা ওয়াকফ করলে জান হবে فقد افترى إثما عظيما এই থেকে এই পর্যন্ত ومن يشرك بالله فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد افترى إثما عظيما صدق الله العظيم